নমস্কার বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যারা এই 26,000 শিক্ষাকর্মীদের যে কেস, সেই কেসের পিটিশনার ছিলেন, সেই কেসের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড হিমা লরেন্স, তিনি রিভিউ পিটিশন 7/4/2025 ফাইল করেছেন। এইখানে রিভিউ পিটিশনে যে মূল বিষয়গুলো উঠে এসছে সেটাই আমি আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব। ফাইনাল জাজমেন্ট 3রা এপ্রিল 2025-এর ওপর ভিত্তি করে এই রিভিউ পিটিশনটা কিন্তু চাওয়া হয়েছে, যেখানে 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছিল। এখানে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ বোর্ড জানাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসি কে কিন্তু অলরেডি একটি চিঠি দিয়ে বলা হয়েছে যে সিলেকশন প্রসেসটা যাতে স্টার্ট করে তারা। সেই চিঠির অংশটি আমি তুলে ধরছি, যেখানে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তিনি কিন্তু চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, তাকে 3/4/2025-এ কিন্তু চিঠি করেছেন, যে চিঠিতে বলেছেন, উইদাউট প্রিজুডিস to the rights of the government in law or otherwise, it has been decided to request you to immediately take necessary steps to initiate fresh selection process as per direction of the Honorable Supreme Court of India as aforesaid। অর্থাৎ সরকারিভাবে, বাইরে যে যাই বলুক, সরকারিভাবে কিন্তু এই সিলেকশন প্রসেস শুরু করার জন্য চিঠি এসএসসি কে দেওয়া হয়েছে। এবার এসএসসি কে সে অনুযায়ী কাজ করা উচিত। এই কোর্ট অর্ডারে আর যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। এইখানে বোর্ডের তরফ থেকে মূলত যে দাবিটা করা হয়েছে, যে দাবিটা সামনে রাখা হয়েছে, যে এত সংখ্যক টিচিং নন টিচিং স্টাফের যদি চাকরি চলে যায়, এখানে ডেটাও দেওয়া হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষার অবস্থা ভেঙে পড়বে। এখন মিড পয়েন্টে রয়েছে, বেশ কিছু পরীক্ষার চলছে, তাদের অ্যাসেসমেন্ট বাকি, এছাড়াও মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষার অ্যাসেসমেন্টগুলো, ইভালুয়েশন প্রসেসের কিছুটা বাকি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো উঠে এসছে। তাই যেটা দাবি করা হয়েছে যে এদের, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মানে এখনো পর্যন্ত যাদের অভিযোগ পাওয়া যায়নি, টেন্টেড নয়, তাদের অস্থায়ীভাবে কাজ করার আদেশ দিক, উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার। অর্থাৎ তারা কিন্তু এর জন্য ভবিষ্যতে কোনো রকম সুযোগ সুবিধা দাবি করতে পারবেন না। দুটো ক্ষেত্রে, হয় একাডেমিক ইয়ার শেষ হওয়া পর্যন্ত, বা ফ্রেশ সিলেকশন প্রসেসে এদের যে ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হওয়া পর্যন্ত, যেটা আগে হবে। যদি ফ্রেশ সিলেকশন প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারে এই একাডেমিক ইয়ার শেষ হওয়ার আগেই, তাহলে এদের এই ক্যান্ডিডেটদের ডিসমিস হয়ে যাবে। তাদের মধ্যে যারা যারা চাকরি পাবে সেই ভ্যাকেন্সিগুলোতে তারা জয়েন করবে খুব স্বাভাবিকভাবেই। আর নইলে এই একাডেমিক ইয়ার পর্যন্ত এই সময়টুকু চেয়েছে। বোর্ডের তরফ থেকে যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে সেখানে মূলত এই বিষয়টাই উঠে এসছে। এখানে বিভিন্ন যে স্কুলগুলোর হিসেব দেওয়া হয়েছে, যে বিভিন্ন স্কুলে কত টিচার ছিলেন আগে, এখন টার্মিনেট হয়ে যাওয়ার পর কি অবস্থা, এবং সেখানে স্টুডেন্ট সংখ্যাও যে বৃহৎ আকার স্টুডেন্ট পিউপিল টিচার রেশিও বেশ ভালো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে স্কুলের পঠন পাঠনের অবস্থাটা, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। এরকম 26টা রেফারেন্স দেওয়া হয়েছে, এবং পিউপিল টিচার রেশিওটা কি অবস্থায় গেল, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের কি বলা আছে, তার থেকে কতটা ক্ষতিগ্রস্ত হবে, ছাত্রছাত্রীরাই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট বাকি রয়েছে, এই কথাগুলো বলা হয়েছে। পাশাপাশি গ্রুপ সি গ্রুপ বিদের জন্য বলা হয়েছে তারা টিচিং অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের যে সহযোগিতাগুলো করে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থায় বেশ বড় মাপের ক্ষতি হয়ে যাবে। তাই কিন্তু যে পারমিশনটা চাওয়া হয়েছে, যারা এখনো পর্যন্ত টেন্টেড নয় তাদের সার্ভিসটা কন্টিনিউ করবার জন্য আবেদন জানানো হয়েছে। ওই বিষয়টাই এই একাডেমিক ইয়ার অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু পশ্চিমবঙ্গে একাডেমিক ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, কিংবা আনটিল the process of fresh appointment to such posts is concluded, whichever is earlier। ওই একই জিনিস চাওয়া হয়েছে। এছাড়া অনারেবল কোর্ট যেটা মনে করবে, যেটা যথেষ্ট এবং প্রয়োজনীয়, সেরকম অর্ডার তারা পাস করতে পারেন। মূলত প্রেয়ারটা হচ্ছে এই জায়গায়, শিক্ষা বাঁচানোর জন্য, ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এই অ্যাপয়েন্টমেন্ট না হওয়া পর্যন্ত, বা এই একাডেমিক ইয়ার শেষ হওয়া না পর্যন্ত কিন্তু চাওয়া হয়েছে এই যারা টেন্টেড নয়, আনটেন্টেড, তাদের চাকরিটা বহাল থাকুক। এক্ষেত্রে তাদের বেতন কি হবে সেই বিষয়ে
বেতন তারা পাবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কোনো দাবি বা অনুরোধ রাখা হয়নি। তাদের সার্ভিসটা চালিয়ে যেতে পারে, তো আশা করা যায় সেক্ষেত্রে বেতন থাকবে যদি সেই মতো আদেশ হয়, কিন্তু উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার, অর্থাৎ ভবিষ্যতে তার জন্য কিন্তু তারা কোনো সুরক্ষা দাবি করতে পারবে না। তাহলে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য রাজ্য সরকার বলে দিয়েছে, ফ্রেশ সিলেকশন প্রসেস হচ্ছেই, ততদিন পর্যন্ত এই ক্যান্ডিডেটদের সুরক্ষিত রাখার জন্য একটা আবেদন করা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থর কথা মাথায় রেখে, শিক্ষা ব্যবস্থার স্বার্থের কথা মাথায় রেখে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রিভিউ পিটিশনে চেঞ্জ করেন তার রায়ের অংশ। যারা সার্ভিস দেবেন তাদের কিন্তু কোনো অধিকার তৈরি হবে না, তারা ফ্রেশ সিলেকশন প্রসেসের মাধ্যমেই তাদের আসতে হবে। তারা যদি সুযোগ পান আসতে পারবেন, নইলে আসতে পারবেন না। এই আপডেট আপনাদের সামনে রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।